যে খবরের দিকে এবার নজর রাখবো, আসানসোল শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি। তৃণমূলের একাধিক কার্যালয়ে আগুন, ভাঙচুর অব্যাহত। নির্বাচনের ফল ঘোষণার দিন থেকেই আসানসোল শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। মঙ্গলবার গভীর রাতে আসানসোল কোর্ট মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সেই আগুনের ফলে একটা কেকের দোকানেও আগুন লেগে গিয়েছে। তদন্ত হলেই বোঝা যাবে কিভাবে হলো এই ঘটনা। পাশাপাশি রূপনারায়ণপুর, টোল প্লাজা, কুমারপুর, কুলটি, রানীগঞ্জ, জামুরিয়া, বারাবণী এবং বার্নপুরে একাধিক দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ সামনে আসছে। এমনকি কিছু কার্যালয়ে গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। স্থানীয় সূত্রের খবর, এই ঘটনাগুলিকে কেন্দ্র করে বেশ কয়েকজন গ্রেফতার করা হলেও অনেকেই এখনও অধরা, আবার ছাড়া পেয়ে গেছে বলেও অভিযোগ উঠছে। ফলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারছেন না ভয়ে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় সরাসরি দায় অস্বীকার করা হয়েছে। নির্বাচনের ফলাফলের দিন থেকেই নবনির্বাচিত বিজেপি বিধায়করা দাবি করে আসছেন, এইসব ঘটনা দলের কোনো কর্মী করছে না। তাদের বক্তব্য, কিছু দুষ্কৃতী বিজেপির নাম ব্যবহার করে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্বের বক্তব্য উঠে আসছে। তিনি রাজ্যের নির্বাচনী প্রচারে বারবার বলেছিলেন ভরসা ইন, ভয় আউট। কিন্তু বাস্তবে এখনও সহিংসতা না থামায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। ঘটনার খবর পেয়ে আসানসোলে উত্তরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক তথা রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তবে সব পক্ষের দাবি প্রতি দাবির মাঝেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কেন থামছে না এই পোস্ট পোল হিংসা? প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে উত্তর এখনও অধরা। এই কোটমোড় অঞ্চলে একটি তৃণমূলের পার্টি অফিস ছিল, হঠাৎ আগুন। কি বলবেন, কি করে হয়েছে ঘটনাটা জুড়ে বলুন। আমাকে কাউন্সিলর ফোন করেছিল, মৌসুমী বসু আমাকে ফোন করলো। আমি একটা মিটিংয়ে ছিলাম, আমাদের 9 তারিখের প্রোগ্রাম আছে ব্রিগেডে, সেই নিয়ে আমাদের প্রস্তুতি বৈঠক চলছে সমস্ত এমএলএরা। সেখানে আমার কাছে ফোন যায় এবং আমাকে বলে যে এইরকম ঘটনা এইরকম হয়ে গেছে। আমি খবর পাওয়া মাত্র আমি ফোন করি, আমার অফিসে যোগাযোগ করি। আমাদের কার্যকর্তারা তারপরে এখানে পৌঁছায়, দমকলকে খবর দেওয়া হয়, থানাকে খবর দেওয়া হয়। এসে দেখছি এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে এটার তদন্ত হওয়ার খুব দরকার আছে। মানে যেভাবে আমাকে ফোন করা হয়েছে, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ছে আর কি। এটাকে বের করতে হবে। এটাকে আমার সঙ্গে পুলিশ কমিশনার এসে হাজির হয়েছেন, তার সঙ্গে কথা হয়েছে। পুলিশ কমিশনার বললেন আমাকে যে আমি দেখছি, এবং এখানে যা যা ক্যামেরা রয়েছে আশেপাশে বিল্ডিংয়ের, যেখানে যতগুলো ক্যামেরা রয়েছে সব ক্যামেরার ফুটেজ আনা হোক। ফুটেজ এনে এইখান থেকে বের করা হোক এই ঘটনাটা কী হয়েছে। আমরা আমাদের যা বক্তব্য আমরা জানালাম পুলিশ কমিশনারকে, উনি বললেন আমরা ওরা খোঁজ খবর করে দেখছেন, চেষ্টা করছি এটাকে এই তদন্ত করে বের করতে হবে। বারবার আমরা বলছি যে কোনো পোস্ট পোল, কোনো ভায়োলেন্স আমরা কোনো টলারেট করব না। তারপরেও যদি এইরকম কিছু হয় তাহলে এই জিনিসটাকে আমরা তদন্ত করে বের করব, এটা কারা করেছে। আমাদের সঙ্গে আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অপূর্ব হাজরা রয়েছে, এখানে মণ্ডল সভাপতি অমিতা সি রয়েছেন, অঙ্কুর রায় রয়েছেন এই মণ্ডলের নেতা। সমস্তরা আমরা রয়েছে এবং আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা এটা জানবার চেষ্টা করছি এটা কীভাবে হয়েছে, কেন এইরকম পরিস্থিতি, এইরকম বিষয় এর আগে এরকম হয়নি। এটা কি ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? এবার ঘটনা না দুর্ঘটনা এটা তো তদন্ত করে দেখবে পুলিশ, তদন্ত করে দেখবে দমকল, তদন্ত করে দেখবে কি ঘটনা ঘটেছে। এটা মানে যদি এটা দুর্ঘটনা হয় তাহলে এটা তো নিশ্চয়ই যদি ঠিকঠাকই আছে, কিন্তু যদি এটা কোনো অন্যভাবে হয়, কারুর দ্বারা হয়, এটার শাস্তি আমরা দাবি করব এবং সেটাকে খুঁজে বের করব। এটা এই যে ঘটনা, এই যে আগুন লাগানোর ঘটনা বা বিধায়ক যেটা বললেন যে পোস্ট পোল ভায়োলেন্স, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এই যে এখানে তৃণমূলের যে পার্টি অফিস ছিল সেটা আজকে আগুন লেগে গেছে, এটা ঘটনা না দুর্ঘটনা, কি ভাবছেন? না, এটার মধ্যে কোনো চক্রান্ত আছে এটা আমরা মনে করছি। কারণ বিজেপি একটা অনুশাসিত পার্টি। আমাদের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য অলরেডি বলে দিয়েছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো কার্যকলাপের সাথে যুক্ত থাকব না, ওটা আমাদের কাছে আদেশ। আর আমরাও সাংস্কৃতিগতভাবে এই ধরনের যে কোনো ঘটনা কেউ ঘটাক এইটা আমরা চাই না। কারণ বাংলায় আমরা সুস্থ গণতন্ত্র, সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে চাই।
আমার মনে হচ্ছে এটা চক্রান্ত আছে ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য। এর মধ্যে মাননীয় কৃষ্ণেন্দুদা যেটা বললেন যে আমাদের মধ্যে তৃণমূলের কিছু লোক ঢুকে গেছে, যেটা আমরা শনাক্ত করতে পারছি না, একটু সময় লাগে। তো তারা ওই আবির মেখে বিজেপির ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করার চেষ্টা করছে। আমরা আমাদের মাননীয় মণ্ডল সভাপতিদের মাধ্যমে তাদের কাছে নির্দেশ পাঠিয়েছি যে আপনারা সম্পূর্ণ ওয়াচ রাখুন, কোনো যেন এই ধরনের ঘটনা না ঘটে। তা সত্ত্বেও এইখানে যে ঘটনা ঘটলো এটা আমার মনে হচ্ছে কোনো চক্রান্ত আছে, এর মধ্যে তৃণমূলেরই কোনো যোগসাযোগ আছে। তদন্ত দাবি করছেন? হ্যাঁ, তদন্ত আমরা পুরো দাবি করছি। আমরা চাই দোষীকে আর এখানে অ্যারেস্ট করা। আপনার নাম আর একটু পরিচয়? দিলীপ দে, আমি মাননীয় কৃষ্ণেন্দু তার ইলেকশন এজেন্ট আছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।